আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই পর্বে দেখব যে কিভাবে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করতে পারি প্রিন্টের জন্য। অর্থাৎ আমরা গত পর্বগুলোতে দেখেছিলাম কিভাবে একটা মিনিমাল লোগো ডিজাইন করতে হয় এবং সেই লোগো ব্যবহার করে আমরা একটা মডার্ন সিম্পল ক্লিন বিজনেস কার্ড ডিজাইন করেছি, এবং আজকের এই পর্বে আমরা সেই সেম লোগোটাই ব্যবহার করে আমাদের একটা ফ্লায়ার আমরা ডিজাইন করব। সো যে কোনো এলিমেন্ট ডিজাইন করার আগে অবশ্যই সেই এলিমেন্টের প্রিন্ট সেটআপ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এটা আমরা বিজনেস কার্ডের যে প্রিন্ট সেটআপ সেটা আমরা অলরেডি দেখে আসছি। সো এখন আমাদেরকে যদি একটা ফ্লায়ার ডিজাইন করতে বলে তাহলে আমি রেফারেন্স হিসেবে যেই ওয়েবসাইটটির সহযোগিতা নিতে পারি সেটা হচ্ছে graphicreaper.net। সেখানে আসার পর আমি জাস্ট গ্রাফিক ডিজাইন লিখে যদি সার্চ করি তাহলে আমি এখানে অনেকগুলো গ্রাফিক ডিজাইনের সাজেশন পাবো। সো আমি এখান থেকে যদি গ্রাফিক ডিজাইন এক একটা ডিজাইন যদি আমি ওপেন করি এবং দেখি যে নর্মাল স্ট্যান্ডার্ড সাইজ কোনটা, তাহলেই কিন্তু আমি সাইজ সম্পর্কে একটা ভালো আইডিয়া আমি এখান থেকে নিতে পারবো। সো আমি যদি প্রথমে একটা ওপেন করি, এরপরে এটা, এখান থেকে আমি বেশ কিছু ডিজাইন আমি ওপেন করে দেখার চেষ্টা করব যে নর্মালি স্ট্যান্ডার্ড যে সাইজ সেটা কোন সাইজ এবং প্রিন্টের জন্য ব্লিড কতটুকু নিতে হতে পারে, বা এই ওয়েবসাইটে যারা তাদের প্রোডাক্টসগুলো লিস্টিং করেছে, যারা ডিজাইনগুলো লিস্টিং করেছে, তারা কী ধরনের ব্লিড নিচ্ছে বা কী ধরনের ফন্ট তারা ইউজ করে, এই যাবতীয় আইডিয়াগুলো আমরা এখান থেকে নিতে পারি। সো আমরা যদি এই ফ্লায়ারটা দেখি, সো এখানে পিক্সেল ডাইমেনশন 3000 বাই 2250 এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে। ওকে, যদি এটা দেখি 210x297, অর্থাৎ A4 সাইজ। আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো A4 210x297 মিলিমিটার। আপনি যদি A4 এর যে ইঞ্চিজের যে সাইজ সেটাকে যদি মিলিমিটারে কনভার্ট করেন তাহলে এই সাইজটাই পাওয়া যাবে। ওকে, এবং ব্লিড এরিয়া 3 মিলিমিটার, অর্থাৎ 210 এবং 297 মিলিমিটার হচ্ছে আমাদের প্রিন্ট সাইজ এবং 3 মিলিমিটার হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। ওকে, এবং এখানে আমরা দেখতে পাবো যে তার কি ফন্ট, এখানে ফন্টগুলো যদি দেখি, আচ্ছা এখানে ফন্টগুলো হচ্ছে লিস্ট করা নাই। ওকে, এরপরে আমরা এটাকে যদি একটু দেখি, সেম 210x297 মিলিমিটার, এবং এখানে 0.125 ইমেজেস নট ইনক্লুডেড। ব্লিড হচ্ছে 0.125। আমরা বিজনেস কার্ডে কিন্তু 0.25 নিয়ে আমরা আমাদের প্রিন্ট সেটআপটা ওখান থেকে আমরা করে আসছি, বাট আমরা চাইলে 0.125 নিয়েও করতে পারি, আমরা চাইলে এখানেও 0.25 নিয়ে করতে পারি। ওকে, বাট আমাদেরকে প্রিন্ট ডাইমেনশনটা ঠিক রাখতে হবে 210x297 যে মিলিমিটার, এই প্রিন্ট ডাইমেনশনটা আমাদেরকে ঠিক রাখতে হবে। ওকে, যদি আমরা এখান থেকে আর একটা লাস্ট দেখি এখানে ডাইমেনশনটা দেওয়া আছে কিনা। ওকে, এখানে হচ্ছে সে দুইটা সাইজের মধ্যে এই ফ্ল্যাটটা সে ডিজাইন করে রাখছে, একটা হচ্ছে 5x7 এবং একটা হচ্ছে 8.5x11। সো 8.5x11 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, যেটাতে আমরা নর্মালি করতে পারি, বাট যখন আপনাকে ক্লায়েন্ট কোনো একটা ডিজাইন করতে দেবে তখন হয়তো বা ক্লায়েন্টের নিজস্ব কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যে প্রিন্ট সেটআপ সেটা আপনি করে নিতে পারেন। সো আমি ফটোশপে চলে আসলাম, এবং ফটোশপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 210 মিলিমিটার আর হাইট হচ্ছে 297। এটা কেন? এটা কিন্তু আমি আগে থেকে সেট করে রাখছি, বিষয়টা এরকম না। জাস্ট আমি এখানে A4 যখন সেট করছি অটোমেটিক্যালি দেখেন A4 এর এখানে দেয়াই আছে 210x297। আবার আপনি যদি অন্য কোনো সিরিজে যান, A4 বা A5 বা B4, আমি যদি প্রিন্টের এখানে আসি তাহলে দেখেন লেটার সাইজ যদি দিই তাহলে 8.5x11 ইঞ্চিস আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। সো লেটার সাইজ 8.5x11। আমি যদি এটাকে মিলিমিটার করি তাহলে দেখেন 215x279। এগুলো হচ্ছে ফিক্সড করা লিগ্যাল সাইজ A5 A6। সো আপনাকে ক্লায়েন্ট যেই সাইজটা দিয়ে দিবে আপনি সেই সাইজের মধ্যেই কিন্তু প্রিন্টার সেট আপ করে নেবেন। সো আমি ইঞ্চিসেই করতে চাচ্ছি, সো এটা হচ্ছে আমি ইঞ্চিসে রাখলাম, এবং 8.5x11 আমি চাইলে এখন জাস্ট 0.25 করে যদি ব্লিড দিয়ে দিই তাহলে এটা আমার হয়ে যাবে 8.75 আর এটা হবে 11.25। সো আমি যেহেতু একটু সেফটি মার্জিন রাখতে যাচ্ছি, সো আমি এখানে 8.5 থেকে 0.25 প্রথমে কমাবো, এরপরে ধাপে ধাপে দুইবার বাড়াবো। সো 8.5 থেকে যদি আমি 0.25 কমাই তাহলে এখানে হবে 8.25, এখানে ডাবল পয়েন্ট আছে। এরপরে হাইটটা হচ্ছে যেহেতু 11টা আছে তাহলে আমি এখানে 11 থেকে আমি এটাকে কমাই
10.75 নিলাম এবং রেজুলেশন মিনিমাম 300। কালার মোডটাকে আমি CMYK করে নিচ্ছি। ওকে, এরপরে আমি এটাকে যদি বলি যে ফ্লায়ার, ওকে, দেন জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এবং আমি এখানে আমার যে ডকুমেন্ট সেটা আমি দেখতে পাচ্ছি। এখন আমি গ্রিড দিয়ে এই এজগুলোকে আমি সেট করে দিচ্ছি। এরপর নর্মালি আমাদেরকে যেটা করতে হবে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমরা প্রতিবার 0.25 করে ইনক্রিজ করব। সো 0.25। ওকে, তাহলে আমাদের একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকেও আমরা যদি গ্রিড দিয়ে সেট করে দেই এবং এখানে আমি গ্রিডটা সেট করে দিলাম। এরপর নর্মালি আমাকে কি করতে হবে, ইমেজ থেকে আবারও ক্যানভাস সাইজ এবং এখান থেকে আমি এবার ফাইনাল ব্লিড 0.25 আমি সেট করে দিচ্ছি। ওকে, তাহলে আমি আমার সেফটি মার্জিন সহ আমার ব্লিড এরিয়া দিয়ে আমি আমার যে ডকুমেন্ট সেটাকে আমি সেট করে নিলাম। ওকে, এরপর আমি এটাকে লক থেকে আনলক করে নিচ্ছি। এরপর আমি এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাতে আমি হোয়াইট কালার দিয়ে আমি টোটাল যে ব্যাকগ্রাউন্ড বা টোটাল যে আমার ডকুমেন্ট সেটাতে আমি কন্ট্রোল ডিলিট দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে নিলাম, টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে। ওকে, এরপর আমরা চাইলে এখানে যদি আমরা একটা সিলেকশন নেই এবং কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করি, যেটা আমরা অলরেডি বিজনেস কার্ড ডিজাইনের সময় দেখে আসছি এবং এটা আমরা কেন করি সেটাও আমরা সেখানে এক্সপ্লেন করে আসছি। তো জাস্ট আমি এখানে একটা নতুন লেয়ার নিয়ে এই সিলেকশনটাকে একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। নর্মালি আমি এই কালারটাই আপাতত দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট এবং আমার সেফটি মার্জিনটা এভাবেই রাখলাম। আমি চাইলে এটাকে আরও সাজিয়ে নিতে পারি, আমি সেফটি মার্জিনটাকে আলাদা একটা কালার দিতে পারি, ব্লিডের জন্য আলাদা কালার দিতে পারি। সো আমি এখন ওই দিকে যাচ্ছি না, এগুলো আমরা অলরেডি জানি। সো আমি জাস্ট এটাকে ব্লিড লিখে আমি এটাকে গ্রুপ করলাম এবং ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিনেম করলাম। ওকে, এখন আমি ব্লিডটাকে আমি আমার যে লেয়ার যে গ্রুপের যে ভিজিবিলিটি সেটাকে আমি অফ করে দিচ্ছি। এখন আমি এখানে ডিজাইনটাকে করতে চাচ্ছি। সো নর্মালি আমাদের যে ক্যাটাগরিটা ছিল লোগোর সেটা হচ্ছে একটা ক্লাউড হোস্ট। ওকে, সো ক্লাউড হোস্টের আমাদের যে ব্র্যান্ডিং কালার ছিল, একটা ছিল ব্লু কালার এবং একটা ছিল ডার্ক গ্রে কালারের। সো আমরা যদি আমাদের ইলাস্ট্রেটরে যাই, ওকে, সো আমাদের এটা ছিল হচ্ছে আমাদের গত দিনের লোগো। তো এইখানে আমরা আমাদের লোগোটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের লোগোটাকে প্রথমেই অ্যাডোবি ফটোশপের আমাদের ফ্লায়ার ডিজাইনের যে ডকুমেন্ট সেখানে আমি নিয়ে আসলাম। ওকে, দেন আমি এটাকে এখানে প্লেস করে আমি এখান থেকে কালারটাকে পিক করে নিতে পারি। সো এই কালারটা আমাদের দরকার। এরপরে আমরা একটা ডিজাইন এখানে আমরা নিয়ে আসতে পারি। সো সবার আগে বলি আমি যে একটা ডিজাইন করার আগে অবশ্যই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে রিসার্চ করতে হবে, সেই রিলেটেড আরও ডিজাইন দেখতে হবে। এরপরেই কিন্তু আমরা একটা ডিজাইনের কনসেপ্ট নিয়ে আসতে পারবো। এছাড়াও একটা ডিজাইন কনসেপ্টের অনেক কিছু ডিপেন্ড করে সেই ডিজাইনের জন্য আপনাকে ক্লায়েন্ট কী কন্টেন্ট দিচ্ছে, কী ইনফরমেশন দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করেও কিন্তু অনেক সময় একটা ডিজাইন আপনি তৈরি করবেন। সো এই মুহূর্তে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জাস্ট খুব অল্প পরিমাণে কিছু লেখা রাখতে চাচ্ছি এবং অল্প জাস্ট 2-3টা ছবি আমরা এখানে ব্যবহার করব। সো এটার জন্য যখন আপনি ডিজাইন করবেন, আপনি কনসেপ্ট মেক করবেন, তখন অবশ্যই আপনি সেই ক্যাটাগরি নিয়ে অনেক বেশি রিসার্চ করবেন, আপনি অ্যানালাইসিস করবেন, স্টাডি করবেন, তাহলে আপনার অটোমেটিক্যালি আপনি আইডিয়া বা কনসেপ্ট আপনি জেনারেট করতে পারবেন। সো আমি এখানে নর্মালি যেটা করব, সিম্পল জাস্ট আমরা এখান থেকে পেইন্ট টুল দিয়ে আমি এখানে একটা শেপ নিতে চাচ্ছি, ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। এরপরে শিফট থেকে এখানে, ওকে, আমি চাইলে এটাকে আরও নিখুঁত করতে পারি। আমি একেবারে বাইরে এতটা না রেখে আমি জাস্ট হচ্ছে এই যে ডকুমেন্ট এরিয়া, সেই ডকুমেন্ট এরিয়ার মধ্যেও আমরা চাইলে রাখতে পারি। এবং এটা অ্যাডোবি ফটোশপে যেহেতু যেগুলো আমাদের ডকুমেন্টের বাইরে থাকে সেগুলো যেহেতু ভিজিবল হয় না, সো আমি এই জন্য বাইরে নিলেও কোনো সমস্যা হবে না। বাট যখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব তখন কিন্তু বাইরের অংশগুলো ভিজিবল হবে, তখন আমাকে পাথফাইন্ডার দিয়ে সেগুলোকে কাটতে হবে এবং সেগুলোকে বাদ দিতে হবে। ওকে, সো আমি এখানে একটা শেপ নিলাম। এরপরে আমি চাচ্ছি যে যেহেতু এটা একটা ক্লাউড বেস একটা কোম্পানি, সো কিছুটা ক্লাউড ইফেক্ট যদি আমি এখানে আনতে পারি তাহলে আমার ফ্লায়ারটা দেখতে মোটামুটি সুন্দর হবে। সো আমি এখানে একটা সার্কেল নিব, আমি এখান থেকে একটা ইলিপস টুল নিচ্ছি এবং এখানে আমি একটা সার্কেল ড্র করি। ওকে,
সো এটা আমার একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে আমি চাচ্ছি যে এই কোম্পানি যে সার্ভিসগুলো প্রোভাইড করে বা এই কোম্পানি রিলেটেড কিছু ইমেজ আমি এই সার্কেলের মধ্যে আমি ইউজ করব। ওকে, সো আমি এখানে সার্কেলটা নিয়ে আসলাম। এরপরে এই সার্কেলটাকে যদি আমি একটা কপি নিই, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি, এবং নিচের যে লেয়ারটা বা নিচের যে শেপটা সেটাকে যদি আমি একটা কালার দেই, যেমন আমি এখান থেকে হোয়াইট কালারটা দিতে পারি, এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি যদি সেটার সাইজটাকে ইনক্রিজ করি, ওকে, এরপরে আমি দুইটাকেই জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এইখানে অটো সিলেক্টের পাশে যদি এটা লেয়ার করা থাকে তাহলে আমাকে এটা গ্রুপ করে নিতে হবে। যদি লেয়ার করা থাকে তাহলে এখানে আমাদের এই গ্রুপের মধ্যে যেহেতু দুইটা লেয়ার ছিল, সো লেয়ার করা থাকলে কি হবে, একটা লেয়ার সিলেক্ট হবে। দেখেন একটা লেয়ার সিলেক্ট হচ্ছে, বাট যখন আমি গ্রুপে সিলেক্ট করব তখন যখন ক্লিক করব তখন টোটাল গ্রুপটাই সিলেক্ট হচ্ছে। ওকে, এরপর আমি অল্টার ধরে জাস্ট এখান থেকে একটা কপি নিচ্ছি, এখানে আমি একটা কপি নিলাম। ওকে, আমি চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি, এটাকে আমি একটু ছোট করতে পারি, এবং এখানে আমি মুভ করলাম এবং এটা একটু বড় থাকবে এরকম। ওকে, এবং এটাকে কপি করে আমি এই পাশে নিয়ে আসি, এবং লক্ষ্য রাখতে হবে যেন আমার সেফটি মার্জিনের বাইরে না যায়, কারণ যেহেতু এটা আমার ইমেজ হবে, সো ইমেজটা সবসময় আমাকে সেফটি মার্জিনের ভিতরে রাখতে হবে। যদি সেফটি মার্জিনের বাইরে যায় আর কোনো কারণে সেটা যদি কাটা পড়ে তাহলে কিন্তু আমার মেইন কন্টেন্ট কাটা পড়বে। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো আমি এটাকে এদিকে আরেকটু নিয়ে আসতে পারি এবং এটাকে এখানে নিয়ে আসি। সো আমি এই জায়গাটা একটু স্পেস রাখলাম। ওকে, তাহলে এখন আমি কি করতে পারি, এই তিনটা সার্কেলের মধ্যে আমি তিনটা এই কোম্পানি রিলেটেড যে ইমেজ থাকবে সেই ইমেজগুলো আমি ব্যবহার করতে পারি, এবং এই জায়গাটাতে আমি আমার এই কোম্পানির লোগোটা ইউজ করতে পারি। তো যেহেতু এখানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু এবং আমার লোগোর মধ্যেও ব্লু কালার আছে, তাহলে আমি কি করতে পারি যে গত দিনের মতো আমরা যখন বিজনেস কার্ডের ব্যাক সাইড ডিজাইন করি এবং তখন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ব্লু কালারটা ইউজ করেছিলাম। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে কালারটা সেই কালারটাকে আমরা রিপ্লেস করে দেব হোয়াইট দিয়ে। সো আমরা এটার জন্য চলে যাই আমাদের লোগো মেইন ফাইলে, এবং আমার কি করতে হবে, এই হোয়াইট যেটা আছে সেটাকে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম, এই হোয়াইটটাকে আমি কালার করব ব্লু কালার, এবং আমার যে সার্কেল আছে এখানে সেই সার্কেলটাকে আমি করব হোয়াইট কালার। ওকে, এরপরে আমাদের এই লেখা এটাকেও আমরা করব হোয়াইট। সো আমি এই গ্রিডগুলোকে সরিয়ে দিচ্ছি, এরপরে আমি এটাকে সিলেক্ট করে জাস্ট আমার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টে আমি প্লেস করে দিচ্ছি। ওকে, এটাকে আমি রিসাইজ করে নিই। ওকে, আমি এখানে আমার লোগোটা বসাচ্ছি। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যেহেতু লোগো একটা কোম্পানির কিন্তু মেইন মানে পরিচিতিটাই হচ্ছে লোগো, সো লোগোটাকে এত বেশি ছোট করা যাবে না যাতে করে সেটা ফোকাস কম থাকে। হ্যাঁ, সো আমাদেরকে একটা মিনিমাম একটা অবশ্যই সাইজের মধ্যে আমাদেরকে এটা রাখতে হবে। সো আমি এখানে এই সাইজের মধ্যে আপাতত রাখলাম। সো আমাদের এটার আর দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবং এখন যদি আমি ফুটারের এই এরিয়াটা ডিজাইন করতে চাই তাহলে কি করব, আমরা সেম কনসেপ্টটাকে যদি ফলো করি, যেমন আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, সার্কেলটাকে আমি ডকুমেন্টটাকে ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি আমরা এখান থেকে। এরপরে জাস্ট সিম্পল এরপরে অল্টার দিয়ে আমি এটাকে কপি করব, অল্টার দিয়ে এটাকে একটা কপি করব। তাহলে আমি যদি একটা শেপকেই কপি করে জাস্ট হচ্ছে নিচের দিকে নিয়ে আসি তাহলেই কিন্তু আমরা বড় ছোট এবং পর্যায়ক্রমে ছোট শেপ পাচ্ছি, অর্থাৎ কিছুটা ক্লাউড আকারের আমাদের একটা শেপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং এগুলো যখন আমরা ইলাস্ট্রেটরে তৈরি করব তখন এগুলো আরও অনেক ইজিলি তৈরি করতে পারবো এবং একদম নিখুঁতভাবে যেভাবে চাচ্ছি সেভাবে আমাদের করা পসিবল হবে। ওকে, এরপরে আমরা কি করব, এইখানে আমরা চাইলে একটা টেক্সট দিতে পারি, একটা হেডলাইন দিতে পারি, যেমন আমি এখানে দিচ্ছি অ্যাবাউট আস, আমি এই কথাটা এখানে লিখলাম
এবং আমি এখানে ফন্টের স্টাইল দিচ্ছি মন্টসেরাট, সেমি বোল্ড এবং ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করি। ওকে 34 এবং অ্যাবাউট আছে এইটাকে চাইলে আমি বড় করতে পারি। এরপরে কন্ট্রোল ডি দিয়ে আমি ডার্ক গ্রে যে কালার সেটাকে আমি এখানে ইউজ করলাম। ওকে, সো এটা আমাদের টাইটেল। এবং এখানে যদি আমরা চাই যে একটা ডিসক্রিপশন বা কিছু লেখা আমরা এখানে ইউজ করব, তাহলে সেই লেখা আনার জন্য আমরা নর্মালি যাব হচ্ছে লরেম ইপসাম বা lipsum.com থেকে আমরা চাইলে এখানে ডামি কিছু টেক্সট আছে, এগুলোকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এরপরে টাইপ টুল থেকে এখানে আমরা একটা বক্স ড্র করলাম এবং এই বক্সের মধ্যে আমরা সেই লেখাগুলোকে পেস্ট করলাম। এবং আমি এই বডি কন্টেন্টটাকে লেটো রাখবো, লেটো রেগুলার, এবং এটার ফন্ট সাইজ দিচ্ছি 15 অনেক বড় হবে যদিও বা। ওকে, সো আমি এটা রাখলাম আপাতত। এবং এটাকে যদি আমি একটু বড় করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার অনেক কন্টেন্ট, আসলে এত কন্টেন্ট কিন্তু আমার এখানে প্রয়োজন হবে না। সো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমি জাস্ট এই বক্সটাকে একটু ছোট করে নিই এবং এটাকে এদিক থেকে ছোট করে নিই। ওকে, এবং এখানে আমি যদি অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে চাই তাহলে আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এবং আমি এখানে আমার এই যে সেন্টারটা ফাইলের সেটা আমি এখানে সেট করলাম একটা গ্রিড দিয়ে। ওকে, এখন আমি এটাকে একটু এপাশে নিয়ে আসলাম, এবং যেহেতু আমার এখানে অনেকটা স্পেস, যদি আমি মিডিল বরাবর এটাকে ভাগ করি তাহলে এখন আমি এটাকে এদিকে একটু বড় করতে পারি। সো তারপরে আমাদের টেক্সট এখানে যেহেতু বেশি, আমরা একটু টেক্সট কমাই। ওকে, তাহলে এটা আমাদের এখানে চলে আসলো। এবং আমি এখানকার অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে পারি প্যারাগ্রাফ থেকে। এখান থেকে আমি যদি এটা করি, বা হাইফেনেট এটা করাই আছে, জাস্ট হচ্ছে লেফট অ্যালাইন, জাস্টিফাই লাস্ট লেফট, এই যে এটা এখান থেকে শুরু হবে, এটাও সমান হবে, এটাও সমান হবে, বাট প্রত্যেকটা ওয়ার্ড, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা শুরু হবে লেফট সাইড থেকে। ওকে, সো এটা যদি এখানে না থাকে তাহলে উইন্ডোজ থেকে আমরা প্যারাগ্রাফ অপশনটা নিয়ে আসতে পারি, এই যে প্যারাগ্রাফ। ওকে, এখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা চাইলে এখানে আমাদের কিছু সার্ভিস আমরা দিতে পারি। যেমন আমি এখানে লিখতে চাচ্ছি, বা আমি এটাকেই এখানে যদি কপি করে নিয়ে আসি সেটাও হবে। তাহলে আমাদের এগুলোকে আর নতুন করে ফরম্যাটিং করতে হবে না। আমি এটাকে জাস্ট নাম দিচ্ছি সার্ভিসেস। আমি এখানে সার্ভিসেস নাম দিচ্ছি, এবং এখানে চাইলে আমি একটা গ্রিড দিতে পারি। ওকে, এবং এখানে এই পাশে একটা গ্রিড দিতে পারি অনুমান করে। ওকে, দেন আমার টাইটেলটা এখানে হবে, এখানে আমার টাইটেলটা হচ্ছে। এরপরে আমি চাইলে এখানে আমার সার্ভিসগুলো দিতে পারি। সো আমার সার্ভিসগুলো যদি আমি এখানে দিতে চাই, এবং আমি এখানে ফন্টটা আগে সেট করে নিচ্ছি লেটো রেগুলার, এবং ফন্ট সাইজ হচ্ছে আমি 15 ইউজ করি এখানে, এটার মতো। সরি, এটাকে আমি কপি করে নিই, অল্টার ধরে আমি এটাকে কপি করে নিচ্ছি। ওকে, সো আমাদের সার্ভিসটা এত বড় হওয়ার দরকার নাই। আমি এখান থেকে কন্টেন্ট বা এই ধরনের মানে সার্ভিস এত বড় হবেও না, আপনাকে ক্লায়েন্ট যখন কন্টেন্ট দিবে তখন হয়তো বা শর্ট কিছু সেন্টেন্সের মধ্যেই সেই সার্ভিসটা এখানে ডিসক্রাইব করবে। এছাড়াও আপনি এগুলো ডিপেন্ড করবে আসলে আপনাকে ক্লায়েন্ট কী ধরনের কন্টেন্ট দিচ্ছে, কী ধরনের লেখা আপনাকে দিবে, কী ধরনের ইমেজ দিবে, এগুলোর উপরে ডিপেন্ড করবে। ওকে, সো আমি জাস্ট কিছু ডেমো আমার মতো করে জাস্ট ডিজাইন করে দিচ্ছি। ওকে, এখানে আমরা চাইলে আরেকটা নিতে পারি,
যে আমার এখানে 3টা সার্ভিস থাকতে পারে, আমি আরেকটু কন্টেন্ট বাড়াইতে পারি প্রয়োজনে। সো এগুলো যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে বা ক্লায়েন্টের যে কন্টেন্ট থাকবে সেটার উপর ডিপেন্ড করে হবে। সো আমরা সেভাবে তখন ডিজাইন করব। এরপর আমরা এইখানে চাইলে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে পারি। আমরা এখানে যদি দিতে চাই, আমরা যদি আরও কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চাই সেটাও আমরা এখানে দিতে পারবো। এবং এই দুইটার যদি আমি অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই, দুইটাকে সিলেক্ট করলাম এবং লেফট অ্যালাইন দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা চাইলে এখানে আইকন ইউজ করতে পারি, যেভাবে আমরা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডে আমরা যেভাবে ইউজ করে আসছি অলরেডি। এবং এখানে আমরা চাইলে আরেকটা টাইটেল দিতে পারি, কন্ট্যাক্ট আস, এটা দিতে পারি। এবং এটাকে আমরা নর্মাল আমাদের হেডিংয়ের জন্য যে ফন্ট সিলেক্ট করে রাখছি আমরা, যেন সেমি বোল্ড, মনসেট সেমি বোল্ড, এবং এটা হচ্ছে 35 অনেক বড় হয়। সো আমি এটাকে ছোট করি। ওকে, আমরা 22 রাখলাম এবং এটা আমি এখানে দিতে পারি। এবং এটার নিচে আমরা চাইলে একটা লাইন দিতে পারি। এটার নিচে আমরা একটা লাইন দিচ্ছি। ওকে, আমরা এটাকে সেট করলাম। এবার এটাকে আমরা চাইলে রিসাইজ করে দিতে পারি। এটার জন্য আমাদেরকে জুম ইন করতে হবে এবং শিফট ধরে আমি এটাকে প্যান করতে পারি। ওকে, আমি এটা সমান করলাম। আই থিঙ্ক এটা এখন ঠিক আছে। এটাকে আমি আরেকটু এদিকে নিয়ে আসি, এটাকে ওইখানে নিয়ে আসি। ওকে, এখন আমরা কি করব, এখানে জাস্ট দুইটা আইকন আমরা ইউজ করব, একটা হচ্ছে ফোন আইকন আর একটা হচ্ছে গ্লোব আইকন। ওকে, সো আমাদের আইকন ইউজ করার জন্য আমরা আমাদের যে আইকনগুলো আছে সেখান থেকে আমরা কল আনসার এই আইকনটাকে নিয়ে আসতে পারি এবং এটাকে এখানে আমরা প্লেস করে দিতে পারি। ওকে, সো এটা যেহেতু ব্ল্যাক কালার, আমরা চাইলে এটাকে হোয়াইট কালার রিপ্লেস করি। তাহলে সেজন্য আমরা যেহেতু এটা ইপিএস ফাইল, আমরা প্রথমে এটাকে ওপেন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। ওকে, এবং আমরা এখান থেকে কালারটাকে জাস্ট হোয়াইট করে দিচ্ছি এবং মুভ টুল দিয়ে আমরা এটাকে আমাদের অ্যাডোবি ফটোশপে নিয়ে আসি। এরপর এটাকে আমরা রিসাইজ করি। ওকে, তাহলে আমাদের এই কন্ট্যাক্ট ডিটেলসের এখানে আমরা দুইটা আইকনও ইউজ করলাম। এরপর আমরা এখানে আর কি করতে পারি, এখন জাস্ট নর্মাল আমরা 3টা ইমেজ আমরা এখানে ব্যবহার করতে পারি। সো এই ইমেজগুলো অবশ্যই আপনাকে হয় ক্লায়েন্ট প্রোভাইড করবে অথবা আপনাকে হয়তো বলবে যে কোন রিলেটেড বা কোন ক্যাটাগরির ইমেজ আপনাকে এখানে ব্যবহার করতে হবে। সো এটার জন্য যদি আমরা যাই আমাদের ক্লাস ম্যাটেরিয়াল থেকে, আমরা জাস্ট বেসিক যেই ইমেজগুলো আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমরা এখানে ব্যবহার করি। সো আমাদের ইমেজ ব্যবহার করার জন্য আমরা আমাদের কাছে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোর মধ্যে থেকে আমরা 3টা ইমেজ এখানে ইউজ করি। ওকে, সো আমি প্রথমে এইখানকার ইমেজ যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এই গ্রুপে ক্লিক করলাম এবং এই গ্রুপটাকে আমি এখান থেকে চাইলে লেয়ার সিলেক্ট করে তারপরে ক্লিক করতে পারি, তাহলে আমি একদম সেই শেপটাতেই সিলেক্টেড থাকবো। এরপরে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসে জাস্ট এখানে ড্রপ করলাম। ওকে, ইমেজ ড্রপ হয়ে গেলে আমরা জানি যে একটা শেপের মধ্যে ইমেজকে আমরা কিভাবে ক্লিপিং মাস্ক করতে পারি। সো ইমেজ আমার এখানে উপরে থাকলো শেপের উপরে, দেন আমি জাস্ট মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমাদের ইমেজের মধ্যে শেপের মধ্যে সেই ইমেজটা মাস্ক হয়ে যাবে। এখন আমি এটাকে চাইলে রিসাইজ করে নিতে পারি আমার প্রয়োজন মতো। ওকে, তাহলে আমাদের ফ্লায়ারের মধ্যে আমরা 3টা ইমেজকে রিপ্লেস করলাম। সো তাহলে আমরা জাস্ট একটা সিম্পল ফ্লায়ার ডিজাইন করে ফেললাম যেখানে আমাদের কিছু ডেমো কন্টেন্ট ছিল এবং আমাদের যে কনসেপ্ট জিরো ক্লাউড রিলেটেড একটা কনসেপ্ট দিয়ে আমরা একটা সিম্পল ডিজাইন করে ফেললাম। এখন এই ফ্লায়ারটাকে আমরা কিভাবে মোকআপে বা প্রিভিউর জন্য সেট করব,
এখন সেটা দেখব। সো এই ডিজাইনকে আমাদের প্রিভিউয়ের জন্য বা প্রেজেন্টেশনের জন্য মোকআপে সেট করার জন্য প্রথমে আমরা একটা মোকআপ কালেক্ট করে নিচ্ছি, যেটা হচ্ছে ফ্লায়ারের জন্য, এবং আপনারা গুগল করলে এই ধরনের অনেক ফ্লায়ারের মোকআপ পাবেন। সো আমি জাস্ট এটাকে আমার ফটোশপ দিয়ে ওপেন করি, এবং ভিজিটিং কার্ডের মতোই সেম আমরা এখানে পুট ইউর ফ্লায়ার বা পুট ইউর ডিজাইন বা চেঞ্জ ইউর ডিজাইন এই টাইপের কিছু লেখা দেখতে পাবো, এবং এটা ভেক্টর, এখানে আমাদের হচ্ছে থাম্বনেইলটা যেটা থাকবে সেই থাম্বনেইলটা স্মার্ট অবজেক্ট করা থাকবে। জাস্ট আমরা ডবল ক্লিক করলেই আমরা চেঞ্জ করার জন্য একটা আলাদা ট্যাবে চলে যাব। সো এখান থেকে আমি আমার ডিজাইনটাকে কি করব, নর্মালি জাস্ট সম্পূর্ণটাকে সিলেকশনে নিয়ে Ctrl+Shift+C, তাহলে সবগুলো কপি হবে। এরপরে জাস্ট আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এটা এখন অনেক বড়, আমরা এটাকে জাস্ট জুম আউট করে আমাদের ডকুমেন্ট অনুযায়ী সেট করে দিই, দেন জাস্ট ওকে এবং Ctrl+S। সো এটা যখন সেভ হয়ে গেল, এখন আমরা যদি আমাদের মোকআপটা বা প্রেজেন্টেশনটা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইন করা মোকআপটা এখানে সেট। সো দেন আমরা এখন ক্লায়েন্টকে দেখানোর জন্য কিংবা আমরা আমাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওতে সেট করার জন্য আমরা মোকআপটাকে রেডি করে ফেললাম। এখন আমরা ফাইল থেকে জাস্ট সেভ এস থেকে আমরা জেপিজি বা পিএনজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে আমরা সেভ করতে পারি এবং আমরা এটাকে শেয়ার করতে পারি। সো আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার কন্টেন্টের উপর বেস করে একটি সিম্পল ডিজাইন তৈরি করবেন ফ্লায়ারের জন্য, এবং আশা করি আপনার ডিজাইনগুলো আমি গ্রুপে পার্সোনালি হচ্ছে দেখার অপেক্ষায় থাকবো, এবং প্রবলেম হলে অবশ্যই গ্রুপে আমাদেরকে জানাবেন, এবং আপনারা কেমন কাজ করছেন সেই কাজগুলো অবশ্যই গ্রুপে আমাদের সাথে শেয়ার করবেন, যেন আমরা বুঝতে পারি আপনার কনসেপ্টটা কতটুকু আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে বা কতটুকু প্রফেশনাল হচ্ছে। এবং সেখানে হয়তো বা আমি কিংবা আদার্স যারা আছে তারা হয়তো আপনাকে অবশ্যই সাজেশন করবে যদি কোনো ভুল হয়ে থাকে। সো দেখা হবে নেক্সট লেসনে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।